পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর আইসিসি তাদের র্যাঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন এনেছে। মিরপুর টেস্টে শান্তর দল 104 রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। এই অসাধারণ জয়ের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের জয় জয়কার। আজকের ভিডিওতে আমরা জানব শান্ত, মমিনুল, নাহিদদের এই অবিশ্বাস্য উত্থান এবং র্যাঙ্কিংয়ে তাদের বর্তমান অবস্থান নিয়ে। 1. বাবর আজমকে ছুঁয়ে ফেললেন নাজমুল হোসেন শান্ত। এই টেস্টের পর সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হাতে নাতে পেয়েছেন তিনি। পয়েন্ট ও অবস্থান শান্ত ক্যারিয়ার সেরা 649 রেটিং পয়েন্ট অর্জন করেছেন। উত্থান 1 লাফে 16 ধাপ এগিয়ে গেছেন তিনি। মজার তথ্য, শান্ত এখন টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে যৌথভাবে 23তম অবস্থানে আছেন, আর তার ঠিক পাশেই আছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। 2. পকেট ডায়নামো মমিনুল হকের বড় লাফ। মিরপুর টেস্টে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন লিটল মাস্টার মমিনুল হক। 2 ইনিংসে পরপর 2টি হাফ সেঞ্চুরি সহ মোট 147 রান করেন এই বাঁহাতি ব্যাটার। আইসিসি তার এই ধারাবাহিকতার দারুণ মূল্যায়ন করেছে। মমিনুল র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে এখন 35 নম্বরে চলে এসেছেন। 3. মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের অগ্রগতি। কঠিন পিচে কিভাবে মাটি কামড়ে পড়ে থাকতে হয় তা আরও একবার প্রমাণ করলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে তার 179 বলে খেলা 71 রানের লড়াকু ইনিংসটির ওপর ভর করেই বাংলাদেশ 413 রানের পাহাড় গড়েছিল। এই পারফরম্যান্সের সুবাদে মুশফিকুর রহিম 2 ধাপ এগিয়ে এখন ব্যাটিং র্যাঙ্কিংয়ের 26তম স্থানে অবস্থান করছেন। 4. বোলিংয়ে তাইজুল, তাসকিন ও নাহিদ রানার দাপট শুধু ব্যাটাররাই নন, বাংলাদেশি বোলাররাও র্যাঙ্কিংয়ে বড়সড় ঝাঁকুনি দিয়েছেন। তাইজুল ইসলাম ম্যাচে 4টি উইকেট শিকার করে স্পিন জাদুকর তাইজুল 3 ধাপ এগিয়ে এখন বিশ্বের 13 নম্বর টেস্ট বোলার। গতিদানব নাহিদ রানা তার আগুনে বোলিংয়ের পুরস্কার পেয়েছেন। 5 ধাপ এগিয়ে তিনি এখন আছেন 64 নম্বরে। 2 ইনিংসে দারুণ নিয়ন্ত্রিত বোলিং, 42 স্ট্রাইক রেটে 4 উইকেট করে তাসকিন সপ্তাহ শেষ করেছেন 48 নম্বর বোলার হিসেবে। মাটিতে বা মিরপুরের চেনা উইকেটে টাইগারদের এই পারফরম্যান্স জানান দিচ্ছে যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন যে কোনো দলকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। শান্তর বাবর আজমকে স্পর্শ করা কিংবা মমিনুল মুশফিকদের এগিয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য নিঃসন্দেহে এক দারুণ খবর। আপনার কি মনে হয়, দ্বিতীয় টেস্টেও কি বাংলাদেশ এই দাপট ধরে রাখতে পারবে? শান্ত কি পারবেন বাবর আজমকে ছাড়িয়ে আরও ওপরে যেতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ক্রিকেটের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।